আমরা কিন্তু আর চেতনের মঠ করতে পারছি না। চেতনের মঠ করতে গেলে প্রথমেই তো এই চেতনের পরিবর্তন, চিত্তের পরিবর্তন প্রয়োজন। সেইটা হচ্ছে না। ওই জন্য তখন কালেকশনে নেমে পড়ছে। রিসিপ্ট আছে, রিসিপ্ট দেবো, আপনি ট্যাক্স স্লিপ পাবেন, আপনার নাম হয়ে যাবে, আসুন আপনি মধ্যাহ্ন ভোগ কিনে নিন, আপনি এই ফুলটা কিনে নিন, আপনি এই মালা দেওয়ার সেবাটা আপনার হয়ে গেল, আপনার বিবাহবার্ষিকী করুন, আপনার অন্নপ্রাশন করুন, ইত্যাদি ইত্যাদি, আর আমাদেরকে অর্থ দিন। চেতনের উন্মেষ হচ্ছে না। তারাও দিচ্ছেন, তাই তো আমরা অনেক পাপ পুণ্য অনেক কিছু করছি, এখানে কিছু দান করি, আমাদের পরকালে মঙ্গল হবে। এই জগতের চিন্তার স্রোত বয়ে নিয়ে যাচ্ছে। তারা তো ভজনহীন, আচারহীন। এই আচারহীন প্রচার কর্মাঙ্গের অন্তর্গত। এই ধরনের প্রচার, কালেকশন, এইগুলো তো আচরণ নয়। এগুলোর উদ্দেশ্য তোই যে লোক আসবে, অর্থ দেবে, কারণ বড় একটা কারখানা তৈরি করেছি মন্দিরের নামে। বড় কারখানা, মার্বেল পাথরের কারখানা তৈরি হয়েছে, বড় গম্বুজ, অতি উঁচু গম্বুজ। আমরা যোগপীঠকে হারিয়ে দিয়েছি, আমরা শ্রী চৈতন্য মঠকে হারিয়ে দিয়েছি। এইবার আমরা একটা বড় কারখানা করেছি, এখন তার উপায় নেই। এখন বিভিন্নভাবে খরচা জোগাড় করতে হবে। এত বড় কারখানা চলতে গেলে খরচ তো দরকার। চেতনের উন্মেষ হয়েছে কি?